তো ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক সূত্র এগুলো একটু ডিফিকাল্ট বিষয়। তো আমি আসলে তোমাদের ভয় দেখাচ্ছি না, এটা আমি বলতে চাচ্ছি যে একটু চর্চা করতে হবে বেশি, কারণ ত্রিকোণমিতির সূত্রগুলো একটু ভিন্ন টাইপের। তো জ্যামিতি এবং জ্যামিতি তোমরা করছো, তো জ্যামিতিতে করতে গেলে এখানে একটা মজার ব্যাপার থাকে, ম্যাথগুলো করতে অনেক বেশ ভালো লাগে। তো ত্রিকোণমিতিক ম্যাথ গেলে একটু বোরিং ফিল করতে হবে। তো এটা আমি বলতে চাচ্ছি যে এগুলো চর্চা করতে হবে বেশি করে। তো ক্লাস শুরু করা যায় এখন নাকি? সময় যেহেতু আমাদের হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা ক্লাস শুরু করি। যারা এখনও জয়েন হও নাই, তো পরবর্তীতে তোমরা ভিডিওটা আপলোড করা থাকবে, ওখান থেকে দেখে নিতে পারবা। তো ত্রিকোণমিতির সূত্র সম্পর্কে আগে তোমাদের একটু ধারণা দেওয়া যাক। তো আমাদের জানি যে দুইটা অক্ষরেখা, কি এক্স এবং ওয়াই, এটা আমাদের এক্স এর পজিটিভ দিকে, এটা এক্স এর নেগেটিভ দিকে, এটা আমাদের ওয়াই এর পজিটিভ দিকে, এটা আমাদের ওয়াই এর নেগেটিভ দিকে। তো এখানে আমাদের যে কোনো একটা রেখাকে এখানে দুইটা রেখা আছে, যে কোনো একটা রেখাকে আমরা যদি ঘুরাই, মনে করলাম যে আমাদের এই রেখাটা আমাদের ঘোরাচ্ছি এরকমভাবে, তো যদি আমরা ঘোরাই তাহলে আমাদের মনে করলাম যে এই পজিশন পর্যন্ত এই রেখাটা ঘোরাতে ঘোরাতে এই পজিশন পর্যন্ত আসছে। তো এই রেখাটা কোনভাবে লেখা যায়? এইভাবে। তো এখন এই ও এক্স এইটা উপর যদি আমরা লম্ব টানি, তো এখানে আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন করছে এবং এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। তো এটা আমরা সাপোজ দিলাম পি এম, তাহলে ও পি এম একটা ত্রিভুজ গঠন আছে। তো এটা আমাদের স্টার্ট পয়েন্ট আর এটা আমাদের এন্ডিং পয়েন্ট। এটা দিয়ে দিলাম। তো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন আছে, কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো একটা সরলরেখা ঘূর্ণনের ফলে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি, এবং একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তো কিছু সূত্র, বেসিক সূত্র আমরা এসএসসিতে পড়ে আসছিলাম, তো সেটা তোমরাও পড়ছো, তারপরেও আমি সেইগুলো আবার একটু বলতে চাচ্ছি, যেগুলো তোমাদের যদি মনে না থাকে তাহলে ওইগুলো আবার তোমরা পড়তে পারবা। তো এখানে ত্রিকোণমিতি সাইন, কস, ট্যান এগুলো সম্পর্কে পড়ে বলছি। তো এখন সাইন থেটা সমান কি হয়, কসেক থেটা সমান কি হয়, কস থেটা সমান কি হয়, এটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। তো বাংলা কথা প্রথমে বলি, সাগরে লবণ আছে, তাহলে এখানে আমাদের এটা কি? সাইন, ধরো সাইন থেটা। তাহলে লবণ বলতে এখানে বোঝাচ্ছি লম্ব, আর আছে বোঝাচ্ছে অতিভুজ। আবার কসের ক্ষেত্রে কি হবে? কবরে ভূত আছে, আসলে ভূত আছে কিনা আমি জানি না। তারপরে কবরে বলতে এখানে আমাদের কস থেটা বোঝাচ্ছে, তাহলে ভূত ভূমি, আর আছে আমাদের অতিভুজ। আর একটা কি ফর্মুলা আছে? ট্যান। তাহলে সেটা আমরা কিভাবে লিখতে পারি? থেটা লম্বা ভূত, ট্যান থেটা, এটা আমাদের লম্ব ভূমি। তাহলে এখানে আমরা এইটাই লিখতে পারি কি? সাইন থেটা। সাইন থেটা সমান সমান লম্ব বাই অতিভুজ। আর এটা আমরা কস থেটা সমান কি লিখতে পারি? ভূমি বাই অতিভুজ।
এখানে ট্যান থেটা, ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি। এই একটা ফর্মুলা। তো এখানে আমাদের এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমাদের লম্বটা কি? অবশ্যই পিএম। অতিভুজটা কি? ওপি। এবং ভূমিটা কি? ও এম। তাহলে এটা আমরা লিখতে পারি পিএম বাই ওপি। আর ভূমি বাই অতিভুজ, ভূমি কি? ও এম। আর অতিভুজ ওপি। এবং লম্ব, লম্বটা আমার পিএম এবং অতিভুজ ওপি, সরি ভূমি ও এম। এটা আমাদের একটা ফর্মুলা গেল। তো এখন সাইন কস ট্যান আমাদের তিনটা মান পাইছি। এখন সাইনের বিপরীত আমরা জানি যে 1 বাই কোসেক থেটা, সাইন থেটা সমান সমান 1 বাই কোসেক থেটা, কস থেটা সমান সমান 1 বাই সেক থেটা, ট্যান থেটা সমান সমান 1 বাই কোয়াট থেটা। একটা হতে আর একটা বিপরীত। তাহলে কোসেক থেটা সমান কি হতে পারে? বোঝাই যাচ্ছে যে 1 বাই সাইন থেটা। সিমিলারলি সেক থেটা সমান 1 বাই কোয়াস থেটা, কোয়াট থেটা সমান সমান 1 বাই ট্যান থেটা। এখন আর একটা ফর্মুলা আছে আমাদের এখানে ট্যান থেটা। ট্যান থেটার আর একটা সূত্র আছে, ফর্মুলা ট্যান থেটা সমান সাইন থেটা কোয়াস থেটা। তাহলে কোয়াট থেটা কি? ট্যানের বিপরীত। কোয়াস উপরে যাবে, সাইন আসবে। এগুলো আমরা জানি, তারপরেও আবার একটু রিভিউ করছি বিষয়গুলো। তো এখান থেকে আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ত্রিভুজটা আমাদের ওপিএম। তো ত্রিভুজটা আমাদের যদি এখানে এইভাবে লিখি আমরা ও পি এম, তো এখান থেকে আমাদের পিথাগোরাসের একটা ফর্মুলা আছে কি, সেটা আমরা সবাই খুব ভালোভাবে জানি যে অতিভুজ স্কোয়ার। অতিভুজটা কি? ওপি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এই ত্রিভুজতে এইটা। তো এইটারে যদি আমরা ওপি দ্বারা ভাগ করি, এটা মনে করলাম 1 নং সমীকরণ, 1 নংকে স্কোয়ার দ্বারা ভাগ করে, তো ও পি স্কোয়ার বাই ও পি স্কোয়ার সমান সমান পি এম এর স্কোয়ার ও পি এর স্কোয়ার যোগ ও এম এর স্কোয়ার আর ও পি এর স্কোয়ার, এটা হয়। তাহলে এখানে আমাদের 1 থাকে। তাহলে পি এম বাই ও পি, এখানে আমরা জানি কি যে পি এম সমান সমান লম্ব, ও এম সমান সমান কি? ভূমি, এবং ওপি সমান সমান অতিভুজ। তাহলে পিএম বাই ওপি, তাহলে লম্ব বাই অতিভুজ, এটা আমাদের কিসের? সাইন থেটা। লম্ব বাই অতিভুজ সাইন থেটা স্কোয়ার যোগ ও এম বাই ওপি। ও এম কি? ভূমি, আর ওপি অতিভুজ। ভূমি বাই অতিভুজ এটা কি? কস। তাহলে এখানে একটা ফর্মুলা পাচ্ছি আমরা কি, যে সাইন স্কোয়ার থেটা যোগ কস স্কোয়ার থেটা সমান সমান 1। তো এইটা হতে আমরা আবার লিখতে পারি যে
সাইন স্কোয়ার থেটা সমান সমান 1 মাইনাস কোয়াস স্কোয়ার থেটা। তাহলে এই দুইটা সূত্র আমাদের খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আবার এখান থেকে বের করা যায় যে যদি কোয়াস স্কোয়ার থেটার মান বের করতে বলে তাহলে 1 মাইনাস সাইনের মান যদি দেওয়া থাকে তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তো এইভাবে আমরা বের করতে পারবো। এখন 1 নং সমীকরণে যদি আবার পিএম দ্বারা ভাগ করে পাই, 1 নং কে পিএম স্কোয়ার দ্বারা, তাহলে ওপি স্কোয়ার ইকুয়াল টু পিএম এর স্কোয়ার বাই পিএম এর স্কোয়ার তাহলে ওপি বাই পিএম এটা আমাদের কি? পিএমটা কি আমার লম্ব, আর ওপিটা কি অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ এটা আমাদের কিসের ফর্মুলা ছিল? সাইন থেটার, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তো এখানে আমাদের দেখো যে মানে নিচেরটা উপরে এবং উপরেরটা যদি নিচেই দেই তাহলে আমাদের কি হয়? সাইন, কিন্তু এখানে উলট করে দেওয়া আছে, যার জন্য আমাদের সাইনের বিপরীত কি হতে পারে? কোসেক, এই যে বলছিলাম। তো এখন কোসেক থেটা স্কোয়ার ইকুয়াল টু, এখন পিএম এটা তো কাটা যায় 1 থাকে, প্লাস ওএম আর পিএম, তাহলে ওএমটা কি আমার ভূমি আর পিএমটা কি আমার লম্ব। তাহলে লম্ব বাই ভূমি এটা আমার কিসের ফর্মুলা ছিল? ট্যান থিটার, কিন্তু এখানে উলট পালট করে দেওয়া আছে, উপরেরটা নিচে এবং নিচেরটা উপরে। তো এটা যদি আমরা ঠিক করে লিখতে চাই তাহলে এখানে মূলত এটা কোয়াটে আছে, সরি এটা টেনে আছে, তাহলে আমাদের এইটা আমাদের কোন ফর্মুলায় আছে? কোয়াটে। তাহলে কোয়াট থেটার স্কোয়ার। তাহলে যদি আমরা এইটাই পাশে নিয়ে আসি, সমান সমান 1, এটা লেখা যায়। এও একটা আমাদের ফর্মুলা। আবার 1 নংকে ওএম স্কোয়ার দ্বারা ভাগ করে ওপি এর স্কোয়ার ইকুয়াল টু পিএম স্কোয়ার যোগ ও এম এর স্কোয়ার, এটা আছে। তো এইটারে আমরা ভাগ করব ও এম স্কোয়ার দ্বারা। তাহলে ওপি বাই ও এম, এখানে দেখো ওপিটা কি আমার অতিভুজ আর ও এমটা কি ভূমি। তাহলে এটা আমাদের কিসের ফর্মুলায় পড়ে? সেক থেটা স্কোয়ার ইকুয়াল টু, এটা আমাদের ট্যান থেটা স্কোয়ার, আর এটা আমার 1। তাহলে এখানে সেক থেটা মাইনাস ট্যান থেটা সমান 1, এই একটা আমাদের ফর্মুলা। তো এখানে আমাদের এই তিনটা মনে রাখলেই হবে, তো ডিপলি ভাবার দরকার নেই এটা কিভাবে আসে, আমি জাস্ট এইটুকু দেখালাম। তাহলে এই তিনটা আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রায় ম্যাথগুলোতেই আমাদের এই তিনটা সূত্র আমরা ব্যবহার করব। এখন আমাদের কোণের একটা ব্যাপার স্যাপার আছে, ডিগ্রি, যে কোন ডিগ্রির মান কত। তো এর অনেকগুলো ফর্মুলা আছে। তো সবথেকে আমার যে ফর্মুলাটা বেশ ভালো লাগে এটা হচ্ছে, আমরা যদি হাত আঁকাই করি তাহলে আমাদের বেশ একটা সুবিধা মনে হয়। তো দেখা যাক,
এটা একটা। তো এই হাতের নাম হচ্ছে সাইন, সাইন বাবুর হাত। তো এটা আমাদের 0 ডিগ্রি, আর এটা আমাদের 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো সাইনের ক্ষেত্রে যখন আমরা এগুলো মূলত ক্যালকুলেটারে এখন পাওয়া যায়, তারপরে কিছু চাকরির পরীক্ষা আছে যেখানে ক্যালকুলেটর নিতে দেবে না তোমাদের, সেখানে তোমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, তবে বেশ মজার। তো আমাদের এই পাশ থেকে আমরা গণনা করব, সাইনের ক্ষেত্রে আমরা এই পাশ থেকে গণনা করব, এবং কসের ক্ষেত্রে আমরা এই পাশ থেকে গণনা করব। তো ফর্মুলা আমাদের এরকম যে উপরে থাকবে রুট ওভার, এখানে থাকবে ফাঁকা ঘর, আর এখানে থাকবে 2, আর এখানে সাইন কস, এখানে সাইন কস ত্রিকোণমিতিক সাইন কস ট্যান যেটাই থাকুক, উপরে থাকবে ফাঁকা। তো এই ফাঁকা ঘরে আমাদের আঙ্গুলের সংখ্যাগুলো বসাতে হবে। তো আমরা প্রথমে সাইনের ক্ষেত্রে দেখি কি হয়। তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির ক্ষেত্রে কি হতে পারে, এই পাশের আঙ্গুলগুলো আমরা সাইনের ক্ষেত্রে গণনা করব। তো এই পাশে একটা আঙ্গুল আছে, তাহলে বলে ফাঁকা করে আমাদের কি বসবে 0/2। তাহলে আমাদের সাইন 0 ডিগ্রি মান কত হচ্ছে 0। এখন আসি সাইন 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি যখন আমাদের মানটা বের করছি, তো সাইন 30 ডিগ্রির মান আমরা যখন বের করছি তখন আমরা বলছি কি এই পাশের আঙ্গুলের সংখ্যা। তো এই পাশে কয়টা আঙ্গুল আছে আমাদের একটা, তাহলে √1/2 ফাঁকা করে আমাদের কি বসবে 1, কারণ এই পাশে আমাদের একটা আঙ্গুলে আছে। তাহলে √1 রে করলে 1 2, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি এটা আমরা কিভাবে বের করতে পারি, তো আমি কি বলছি এই পাশের আঙ্গুল সংখ্যা। তো 45 ডিগ্রি যখন আমরা বের করব তখন এই পাশে আমাদের দুইটা আঙ্গুল আছে, √2 2, তাহলে 2 রে আমরা লিখতে পারি এরকমভাবে যে √2 ইন্টু √2, এটা কাটা যায়, তাহলে থাকে কি 1/√2। আবার সাইন 60 ডিগ্রি মান, তো সাইন 60 ডিগ্রি মান আমরা কীভাবে বের করতে পারি এইটার ক্ষেত্রে। তো এই পাশে আঙ্গুল সংখ্যা কয়টা আমার 3টা, √3/2 এইটাই। তো সাইন 90 ডিগ্রি মানটা কত হতে পারে, এই পাশের আঙ্গুল কয়টা আছে এটার 4টা, √4 ফাঁকা করে আমাদের 4, কারণ 4টা আঙ্গুল। তাহলে √4 এটারে করলে কত হয় 2 কত থাকে 1। তাহলে আমাদের সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, এবং সাইন 60 ডিগ্রির মান √3/2, এবং সাইন 90 ডিগ্রির মান 1। এটা আমরা খুব সহজেই বের করতে পারলাম। তো আমি বলছি কি যে সাইনের ক্ষেত্রে আমরা এই পাশ দিয়ে গণনা করব, এবং কসের ক্ষেত্রে আমরা এই পাশ দিয়ে গণনা করব। তো cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান আমরা কীভাবে পাই, আমি কি বলছি যে এই পাশ দিয়ে গণনা করব। তো cos 0 ডিগ্রি যখন আমরা মানটা বের করব তখন আমাদের আঙ্গুল সংখ্যা এই পাশে কয়টা আছে 4টা, ফাঁকা করে কত বসবে 4। তাহলে এইটা আমাদের ক্যালকুলেশন করে কত হয় এই পাশে আমরা দেখছি 1 cos 30 ডিগ্রির মান কত হয়। তাহলে এইটার মান যদি বের করতে হয় তাহলে আমাদের আঙ্গুল সংখ্যা এই পাশে দেখতে হবে, √3/2 cos 45 ডিগ্রি মান যদি বের করতে হয় তাহলে এই পাশে আঙ্গুল সংখ্যা কত আছে 2টা।
cos 60 ডিগ্রি মান যদি বের করতে হয়, এবার আঙ্গুল সংখ্যা আমার আছে একটা, cos 90 ডিগ্রি মান যদি বের করতে হয়, এবার কোনো আঙ্গুল সংখ্যা আছে আমার? কোনো আঙ্গুল সংখ্যা নাই। জিরো। তো এইটা আবার আমরা লিখতে পারি, যদি আমরা এটা বের করতে পারি এটাও আমরা বের করতে পারবো, এ তো ক্যালকুলেশন না করেও। কারণ কি, দেখো যে আমাদের এইটা ঘুরছে আমার এইভাবে আর এইটা ঘুরছে এইভাবে বিপরীতভাবে। তো তাহলে আমাদের ডিগ্রিকে আমাদের কয় ভাগে ভাগ করে নিছি? আমাদের 5টি ভাগে। তাহলে সাইন 0 ডিগ্রি মান যদি 0 হয় এবং সাইন 90 ডিগ্রির মান যদি 1 হয়, এটা লাস্টে আছে, তাহলে লাস্টের উপাদান চলে আসবে আমার প্রথমে। তাহলে লাস্টের থেকে দ্বিতীয় পজিশনেরটা আসবে আমার দ্বিতীয়টায়, এরকম মানে উল্টা। কারণ আমাদের এটাও ঘুরছে আমাদের উল্টাভাবে। আর একটা মান আছে আমার, সাইন বের করছি এবং কস বের করেছি, এবং সাইন এবং কসের সাথে একটা সম্পর্ক আছে কিসের? ট্যানের। তো ট্যান থেটা সমান আমরা কি লিখতে পারি? যে সাইন থেটা বাই কস থেটা। তো ট্যান 0 ডিগ্রির মান কীভাবে বের করতে পারবো? সাইন 0 ডিগ্রির মান কত বের হয়েছে আমাদের? সাইন 0 ডিগ্রি কস 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির মান আমার কত? 0, এবং কস 0 ডিগ্রির মান 1। কত হয় আমার? 1, সরি 0। এখন বলো, এ পর্যন্ত তোমাদের কোনো সমস্যা আছে কিনা? কেউ একজন লেখছে যে সাইনের মান উল্টো দিক দিয়ে লিখলেও তো হয়। হ্যাঁ, হবে। এটা তোমার মানে ভাবনার ভিতর। আমি এইভাবে শিখছি, এই জন্য আমি এইভাবে করাচ্ছি। হ্যাঁ, তোমার ওটাও হবে, সমস্যা নাই। এখন টেনের এইগুলো তোমরা নিজেরা তো বের করে নিতে পারবা নাকি? সাইন এবং কসের মান যদি আমরা বের করতে পারি, তাহলে টেনের মানটা আমরা বের করতে পারবো এইভাবে, যে সাইনের যে মানটা আছে এবং কসের যে মানটা আছে, এই দুইটা ভাগ করে দিয়ে। এখন সাইন কস ট্যান পাইছি, এখন এই তিনটা যদি আমরা পাই, তাহলে বাকি অনুপাতগুলো আমরা পাই কিভাবে? সাইনের বিপরীত জানি যে আমরা 1/cosec থেটা, কসের বিপরীত জানি 1/sec থেটা, এবং ট্যানের বিপরীত জানি 1/cot থেটা। তাহলে একটা আর একটার বিপরীত দিলে আমরা পরবর্তী অনুপাতগুলোর মান আমরা খুব সহজেই পেতে পারি। তো এটা আর বিশ্লেষণ করার কোনো প্রয়োজন আছে? আচ্ছা, ঠিক আছে, আমি এটা প্রত্যেকটা আমি করছি। ট্যান 0 ডিগ্রির মান আমাদের 0 বার হয়েছে। এখন ট্যান 30 ডিগ্রির মান, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এমডি নাহিদুল ইসলাম, ট্যান 30 ডিগ্রি, তাহলে আমাদের সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি। তো এটা আমরা কীভাবে লিখতে পারি? সাইন 30 ডিগ্রির মান জানি আমরা হাফ, এবং কস 30 ডিগ্রির মান আমাদের কত জানি আমরা? 1/√2। তো এইটা আমাদের ভাগ আছে, উল্টাই দিলে আমাদের গুণ আকার ধারণ করে, √2/1। √3/2, সরি। cos 30 ডিগ্রির মান √3/2।
তাহলে এটা আমাদের 2 আর এটা আমাদের √3। 2 2 কাটা যায়, এখানে থাকে 1/√3। তাহলে সাইন 30 ডিগ্রির মান আমাদের কত আছে? 1/√3। এখন tan 30 ডিগ্রির মান, tan 45 ডিগ্রির মান কত হয়? সাইন 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান আমাদের কত আসে? 1/√2। আর cos 45 ডিগ্রির মানও 1/√2। এটা যদি আমরা উল্টোয় দেই তাহলে √2/1। এটা কাটা যায়, এটা কাটা যায়, থাকে আমার 1। tan 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রি cos 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। এটা আমাদের উল্টায় দিলাম, cos 60 ডিগ্রির মান আমাদের হাফ। তাহলে আমরা এটা যদি উল্টায় দেই তাহলে 2/1। এটা কাটা যায়, আমাদের √3 থাকে শুধু। আর একটা অনুপাত আছে tan 90 ডিগ্রির মান। তো সাইন 90 ডিগ্রি cos 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত আমার? 1, এবং cos 90 ডিগ্রির মান আমরা 0 জানি। এই যে, তো আমাদের কোনো মানকে যদি 0 দ্বারা ভাগ করি তাহলে আমাদের একটা অসংখ্যায়িত মান পাওয়া যায়। সেটা আমরা এভাবে লিখতে পারি। তাহলে tan 30 ডিগ্রির মান 1/√3, tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রির মান √3 এবং tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। তো tan যদি পাই আমরা তাহলে cot পাবো। tan 0 ডিগ্রির মান এখানে কতবার হয়েছিল? cot 0 ডিগ্রির মান যদি আমরা বের করতে চাই তাহলে এটার বিপরীত, ট্যানের বিপরীত, তাহলে এটা যদি 0 হয়, 0-এর বিপরীত cot 30 ডিগ্রির মান আমাদের কত পাই? tan 30 tan θ = 1/cot θ। তাহলে এটা আমাদের cot θ = 1/tan θ। তাহলে tan 30 ডিগ্রির মান কত? 1/√3। 1/√3। তাহলে এইটা যদি আমাদের উল্টায় দেয় তাহলে কি হয়? √3। তো বাকি মানগুলো তোমরা দেখে নিবা, এগুলো খুবই ইজি। এবং বাকি থাকলো কি? sec θ। sec θ কিসের? cos-এর বিপরীত 1/cos θ, এবং cosec θ। cosec θ আমাদের কিসের বিপরীত? 1/sin θ। তো এগুলো আমি প্রথম দিকেই তোমাদের দেখাইছি। এই যে এইখানে এইগুলো যদি মনে রাখতে পারো তাহলে ওইগুলো বের করতে পারবা, একটা বের করলে আরেকটার বিপরীত। এখন আরেকটা সূত্র আমরা দেখব যে θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত। θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেই, দুইটাই সমান। এই ত্রিভুজটার যে ক্ষেত্রফল এটার একই ক্ষেত্রফল হবে, ও এক্স এক্সিসের উপর আছে। তো আমাদের থেটা সবসময় আমরা কল্পনা করব যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এইটা আমাদের এইভাবে ঘুরবে, যদি ঘোরে তাহলে থেটার মানটা আমাদের হয় পজিটিভ। এখন যদি কেউ বলো যে ভাই আমি থেটাটা ঘড়ির কাঁটার দিকে আমি ঘোরাবো, এরকমভাবে তোমরা ঘোরাতে চাচ্ছ ঘড়ির কাঁটার দিকে,
তাহলে হবে, কিন্তু থিটার মানটা তখন আমরা যদি কিনা মাইনাস নিয়ে হিসেব করি তখনই হবে, যদি মাইনাস নিয়ে না করি তাহলে হবে না। তো আমরা যেহেতু পজিটিভ নিয়ে ভাবতে পছন্দ করি, তো সেক্ষেত্রে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকেই আমরা কল্পনা করতে পারি। এখানে এম বিন্দুতে সেট করছে, এটা পি আর এটা আমার কিউ ধরলাম। তো সাপোজ প্রথম পর্যায়ে আমাদের মনে করলাম যে দুইটা ত্রিভুজ এখানে সমান, দুইটা ক্ষেত্রফলই সমান। তো আমরা প্রথমটার ক্ষেত্রে কি হতে পারে এবং দ্বিতীয়টার ক্ষেত্রে কি হতে পারে সেটা আমরা কল্পনা করব। এর আগে আমরা একটু ক্লিয়ার হয়ে নেই যে পি এম সমান মাইনাস এই যে লম্ব, এইটাও তো সমান লম্ব, এই ত্রিভুজের লম্ব এবং এই ত্রিভুজের লম্ব সমান। তো এটা যদি পজিটিভ হয় তাহলে এটা হবে আমার নেগেটিভ, কারণ আমরা এইভাবে ঘুরছি। মাইনাস কিউ এম, তাহলে ওপি আমার কি অতিভুজ, আর এটার অতিভুজ কি ও কিউ। এখন ভূমি তো দুইটার একই, তাহলে ও এম এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা প্রথম ত্রিভুজ আর এটা দ্বিতীয় ত্রিভুজ। তাহলে সাইন মাইনাস থিটা সমান কি হতে পারে আমাদের? এটা আমার কি লম্ব, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ ওপি, এটা প্রথম ত্রিভুজের। তাহলে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে দেখো যে পি এম এর মানটা কি আমার এখানে মাইনাস কিউ এম, ও পি সমান জানি ও কিউ। তো এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে উপরে মাইনাস নিচে প্লাস, মাইনাস প্লাস, তাহলে এটা আমাদের লেখা যায় আমাদের মাইনাস। তাহলে সাইন মাইনাস থিটা সমান কি লিখতে পারি আমরা? মাইনাস সাইন থিটা। এখন কস মাইনাস থিটা কি হতে পারে? আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখাই আমি, যে সাইন যেহেতু মাইনাস হয়েছে, তো সাইনের বিপরীত কি কস এক, তাহলে কস এক মাইনাস থিটা সমান মাইনাস কস এক থিটা লিখতে পারি। এখন কস থিটা সমান কি জানি, ওপরে বহুত আছে, তাহলে ভূমি বাই অতিভুজ। ভূমির মানটা আমার কি ও এম, অতিভুজ ওপি প্রথম ত্রিভুজের। এখন দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে আমার এটা দেখো ও এম সমান ও এম, ও এম সমান ও এম, ওপি সমান ও কিউ। দেখো এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে এখানে প্লাস প্লাস কি হবে প্লাস, তাহলে কোয়াস মাইনাস থিটা, কোয়াস মাইনাস থিটা সমান সমান কোয়াস থিটা প্লাস কস থিটা। আর এখানে মাইনাস হয়েছে কি জন্য আমরা বুঝতে পারছি। তাহলে কসের বিপরীত কি ওয়ান বাই সেক, তাহলে সেক থিটাও কি হবে আমার সেক মাইনাস থিটা, সেক মাইনাস থিটা সমান হবে আমার সেক থিটা। তাহলে এই দুইটা আমার পজিটিভ। এখন সাইন কস গেল, এখন ট্যান মাইনাস থিটা কি হতে পারে? লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা কি আমার প্রথম ত্রিভুজের পি এম, আর ভূমিটা কি আমার ও এম। পি এম এর মান কি মাইনাস কিউ এম, ও এম এর মান ও এম, তাহলে এখানে মাইনাস বাই প্লাস, এটাও আমাদের মাইনাস। তাহলে ট্যান
এটা আমরা কিভাবে লিখতে পারি, tan মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা। এখন tan এর বিপরীত কি, কোয়াট, কোয়াট মাইনাস থিটা যদি থাকে, কোয়াট মাইনাস থিটা থাকলে মাইনাস কোয়াট থিটা। আমি এটা বোঝাতে চাচ্ছি যে এখানে যে মাইনাসের যদি থাকে থিটার আগে, তখন আমাদের এখানে কি হতে পারে সেইটার জন্য। তাহলে আমাদের এখানে সাইন কসেক, কস সেক এবং ট্যান কট এই দুইটা, এই কয়টার মান পাইছি। তো এখন তোমরা এত ডিপলি না ভেবে তোমরা এতটুকু মনে রাখতে পারবা যে সাইন কস মাইনাস থিটা এবং সেক মাইনাস থিটা এই দুইটার আগেই শুধুমাত্র পজিটিভ হবে এবং বাদ বাকি প্রত্যেকটার ক্ষেত্রেই মাইনাস হবে। এটাই মাইনাস, এটাই মাইনাস, টেনে মাইনাস, কটে মাইনাস, এদিক সাইনে মাইনাস, কসেকেও মাইনাস, শুধুমাত্র কস এবং সেকের ক্ষেত্রে পজিটিভ। এই দুইটা মনে রাখলেই হবে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু রেসপন্স করো। এখন কোঅর্ডিনেট সম্পর্কে তোমরা জ্যামিতিতে বেশ ভালো একটা ধারণা লাভ করছো। তো আমি এটা আবার একটু বিশ্লেষণ করি। এখানে আমার 4টা ঘর নির্দেশ করছে। তো এটা আমার এক্স এক্সিসের পজিটিভ দিকে, এটা এক্স এক্সিসের নেগেটিভ দিকে, এটা ওয়াই এক্সিসের পজিটিভ দিকে, এটা ওয়াই নেগেটিভ দিকে। তো এইখানে আমরা কয়েকটা মান পাই। দেখো প্রথমে যদি আমরা একটা বিন্দু নির্ণয় করতে যাই তাহলে আগে এক্স পরে ওয়াই, এরকম দিয়েই তো আমরা করতাম। তো আগে এক্সের এখানে কি আছে প্লাস, ওয়াইয়ের এখানে কি আছে প্লাস। তো এই ঘরটা বোঝা যাচ্ছে যে আমাদের যা কিছু ফর্মুলায় আসুক না কেন আমাদের এটা অল পজিটিভ, তাহলে অল পজিটিভ। এখন এই ঘরটা কার এবং এই ঘরটা কার এবং এই ঘরটা কার, তো সেটা আমরা দেখি। এটা আমাদের সাইন থিটা এবং কসেক থিটার জন্য পজিটিভ, বাকি দুইটার ক্ষেত্রে নেগেটিভ। আবার এইটার ক্ষেত্রে আমাদের কি ট্যান থিটা এবং কোয়াট থিটা, এই দুইটার জন্য, এই ট্যান থিটা এবং কোয়াট থিটা এই দুইটার জন্য আমাদের এই ঘরটা শুধুমাত্র পজিটিভ। যদি এই ঘরে সাইনের মান যদি চলে আসে এই ঘরে, তাহলে সেটা আমাদের নেগেটিভ হবে। এটা তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবা। যদি কোনো গ্যাপ থাকে তাহলে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবা। এটা কোয়াস থিটা এবার সেক থিটা। তাহলে আমাদের এই 6টা মানের 3টা ঘরে আমরা বসালাম এবং এই প্রথম ঘরের জন্য অল পজিটিভ। সাইন কস ট্যান সেক কসেক যাই যাক সব কিছু এই ঘরে যদি পড়ে তাহলে পজিটিভ, কিন্তু এই ঘরের মান যদি এই ঘরে চলে আসে তাহলে নেগেটিভ, এবং এই ঘরের মান যদি এই ঘরে চলে যায় তবুও নেগেটিভ, কিংবা এই ঘরের মান যদি এই ঘরে চলে আসে নেগেটিভ, আবার এই ঘরের মান যদি এই ঘরে চলে আসে তবুও নেগেটিভ। তো আমরা জানি যে এইটা আমাদের 90 ডিগ্রি, এটাও আমাদের 90 ডিগ্রি, তাহলে কত আছে 180। এটা আমাদের 90 ডিগ্রি, কত হচ্ছে 270, এবং এটাও আমাদের 90 ডিগ্রি 360। তো এখন আমি বললাম কি যে সাইন থিটা এবং কোসেক থিটার জন্য শুধুমাত্র পজিটিভ আমার এই ঘর, এবং ট্যান থিটা এবং কট থিটার জন্য শুধুমাত্র পজিটিভ আমার এই ঘর, এবং কস থিটা এবং সেক থিটার জন্য শুধুমাত্র আমার এর ঘর, এই ঘরটাই। তো এর একটা বিশ্লেষণী প্রমাণ অনুযায়ী আমরা দেখতে পারি যে 4টা মনে করলাম যে আমরা এই দুটো ক্ষেত্রে। তো প্রথম ঘর যে পজিটিভ এটা আমরা বুঝতে পারছি,
তো এইটা আমরা দেখি কিভাবে হয়। মনে করলাম যে আমাদের থিটা কোণটা আমাদের এই ঘরে মানে দ্বিতীয় ঘরে পড়ছে, তো কার জন্য পজিটিভ সেটা আমরা একটু দেখি। এটা কি বিন্দু ছিল? ও বিন্দু। পিএম একটা লম্ব টানলাম, এক্স এক্স ওয়াই ওয়াই। এখন দেখি আমরা এই ঘরের ক্ষেত্রে সাইন থেটা সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্বর মানটা কি আমার? পজিটিভ। আর অতিভুজের মানটা কি আমার? পজিটিভ পজিটিভ। তাহলে সাইনের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমার দ্বিতীয় ঘর পজিটিভ। এবং এখন যদি কোয়াসে আসি, কোয়াসের ক্ষেত্রে কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমিটা কি আমার? ও এম ও পি। ও এমটা দেখো আমার এক্স এক্সিসের নেগেটিভ দিকে, মাইনাস, এটা প্লাস, তাহলে কি আসে? মাইনাস। তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারছি যে দ্বিতীয় নম্বর কোঅর্ডিনেটে সাইন পজিটিভ আসছে এবং কস নেগেটিভ আসছে। এখন কস যদি নেগেটিভ হয় তাহলে আমাদের সেক নেগেটিভ, দুইটা। এখন সাইন ট্যান সাইন থেটা এবং কসেক থেটা, যদি সাইন থেটা যদি পজিটিভ হয় তাহলে কসেক থেটা অবশ্যই পজিটিভ। এখন আসছে আমাদের ট্যান, ট্যান থেটা, তাহলে লম্বটা কি আমার? পজিটিভ, আর এটা আমার ভূমিটা আমার নেগেটিভ, তাহলে ট্যান থেটাও আমাদের নেগেটিভ আসে। তাহলে ট্যান থেটা যদি নেগেটিভ হয় তাহলে কোয়াট থেটা অবশ্যই নেগেটিভ। কারণ কি? ট্যানের বিপরীত কোয়াট। তো এতটুকু বিশ্লেষণ করার ফলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে এই দ্বিতীয় নম্বর কোঅর্ডিনেটের জন্য মানে এই ঘরের জন্য আমার শুধুমাত্র সাইন থেটা এবং কোসেক থেটাই পজিটিভ, বাকি যে মানগুলো আসছে প্রত্যেকটাই নেগেটিভ। তো সিমিলারলি আমাদের এই ঘরের মানটাও আমরা বের করতে পারবো তৃতীয় নম্বর। তৃতীয় নম্বর ঘরের জন্য আমাদের এটা ও এম, এটা পি, এটা আমার দ্বিতীয় নম্বর ঘরের জন্য ছিল। এখন তৃতীয় নম্বর ঘরের জন্য আমরা কল্পনা করছি সাইন থেটা লম্ব বাই অতিভুজ। এখন এখানে লম্বটা আমার কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমাদের দেখতে হবে। তাহলে এটা আমার নেগেটিভ বুঝতে পারছি, আর এটা আমার ওপি, এটা আমার পজিটিভ, তাহলে এটা আমার নেগেটিভ আসে। এখন সাইন থেটা যদি নেগেটিভ আসে তাহলে কোসেক থেটা নেগেটিভ। এখন এই ঘর যে আমার ট্যান থেটা এবং কোয়াট থেটার জন্য যে পজিটিভ, সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা একটু বিশ্লেষণ করি যে এই দুইটা নেগেটিভ আসছে, ট্যান থেটা লম্ব ভূমি, তাহলে লম্বের মানটা কি আমার? মাইনাস, এবং ভূমির মানটা কি আমার? মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি আসে? প্লাস। যদি ট্যান থেটা যদি প্লাস হয় তাহলে ট্যানের বিপরীত কট, তাহলে কোয়াটু অবশ্যই পজিটিভ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দ্বিতীয় নম্বর ঘরের জন্য আমাদের সাইন এবং কসেকের মানই পজিটিভ, বাদ বাকি যে মানগুলো আছে নেগেটিভ। এবং তৃতীয় নম্বর ঘরের জন্য আমরা বুঝলাম যে ট্যান এবং কটের মানটা পজিটিভ, আর
বাকি যে মানগুলো আছে প্রত্যেকটাই নেগেটিভ। এবং আরেকটা কোঅর্ডিনেট আছে চতুর্থ কোঅর্ডিনেট। তো চতুর্থ এই ঘরে আমাদের কি হতে পারে এটা তোমরা এই দুইটার মতো বিশ্লেষণী প্রমাণ করে দেখবা যে cos θ এবং sec θ শুধুমাত্র পজিটিভ হবে, বাকিগুলো নেগেটিভ আসবে। তো এই ঘরের মান দেখা গেলো যে একটা ত্রিকোণমিতিক মান আমাদের দেওয়া আছে, সেখানে আমাদের sin θ এবং cos θ তেই রাখতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে রাখবো? তার জন্য আমাদের একটা ফর্মুলা আছে যে sin θ cos θ sec θ tan θ cot θ sec θ cosec θ এইটা থাকবে এবং এর সাথে থাকবে 90 গুণন n প্লাস মাইনাস থিটা। তো এখানে একটা জিনিস ভেরি করছে আমাদের প্লাস এবং মাইনাস। তো প্লাস কোন সময় বসবে এবং মাইনাস কোন সময় বসবে এটা আমি বোঝানোর জন্য এটা করছিলাম। তো এটা দেখো, এই ঘরের মান সাইন এবং কোসেকের জন্য পজিটিভ আমি বলছি। তো এখানে এনের এনটা কি সেটা আমি পরে বলছি। তো এই ঘরের মান যদি আমাদের বের করতে হয়, তাহলে যদি কোনো মান চেঞ্জ না থাকে, যদি সাইনে দেওয়া থাকে, তাহলে এইখান থেকে আমরা শুরু করব, এখানে আসবো, এখান থেকে ব্যাক। তাহলে বিষয়টা কি আছে যে আমি কি বললাম যে এই পাশে যে এইটা আমার 90 ডিগ্রি, এটা আমার 180 ডিগ্রি। তো এই ঘরের মান যদি আমরা পেতে চাই তাহলে 180 মাইনাস থেটা। আর যদি আমাদের এই মানটা যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাদের 90 প্লাস থেটা। তাহলে এই ঘরের মান চলে আসে 90 প্লাস থেটা। এখন দুইটা মান আমাদের এখানে চলে আসছে, একটা 90 ডিগ্রি এবং একটা 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থাকলে কি হবে এবং 90 ডিগ্রি থাকলে কি হবে এটা আমি বলি। এইবার আসি আমরা এন এর দিকে। তো এন সমান যদি জোড় হয় তবে পরিবর্তন হবে না। আর এন যদি বিজোড় হয় তবে পরিবর্তন হবে। তো কি পরিবর্তন হবে? যদি সাইন থাকে, যদি বিজোড় হয়, বিজোড়ের ক্ষেত্রে যদি সাইন থেটা থাকে হবে কস থেটা, আর যদি কস থেটা থাকে হবে সাইন থেটা। যদি ট্যান থেটা থাকে পরিবর্তন হবে কট থেটা হবে, এবং যদি কট থেটা থাকে তাহলে ট্যান থেটা হবে। সেক থেটা যদি থাকে হবে কসেক থেটা, এবং কসেক থেটা থাকলে হবে সেক থেটা। এইটা আমাদের যদি বিজোড় হয় তখন পরিবর্তন হবে, সাইন থেটা পরিবর্তন হয়ে কস থেটা হবে, এবং ট্যান থেটা পরিবর্তন হয়ে কট থেটাতে যাবে। তো এইটুক কি বুঝতে পারছো তোমরা? এখানে একজন লেখছে যে আলী বিন রাশেদ যে লেখছে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। এটা হ্যাঁ, এটাও একটা ফর্মুলা। এখানে এই ঘরের জন্য অল স্টুডেন্ট STUDENT টেক কেমিস্ট্রি। তো এইটার ফর্মুলা এইভাবে তোমরা মনে রাখতে পারবা যে এই প্রথম কোঅর্ডিনেটের জন্য অল পজিটিভ, স্টুডেন্ট মানে সাইন, মানে প্রথম অক্ষর নিচ্ছে এখানে সাইনের, এটা পজিটিভ, সাইনের বিপরীত কসেক এটা পজিটিভ, আর এটা টেক এখানে প্রথম অক্ষর নিচ্ছে টি, ট্যান, তো ট্যানের বিপরীত কট,
তো এই ঘরের জন্য ট্যান এবং কোয়াড পজিটিভ, এবং এখানে সি কেমিস্ট্রির সি অক্ষর নিচ্ছে, এখানে সির কস আর কসের বিপরীত সেক, তো এই দুইটার জন্য এই ঘর পজিটিভ। হ্যাঁ, এটা একটা ভালো একটা রুল, ধন্যবাদ। হ্যাঁ, এখানে আশরাফ ভাইয়া বলছে যে মূলত এনটা কি, তো এন এর উপর ডিপেন্ড করবে। আমি কি বললাম যে এন যদি জোড় সংখ্যা হয় তবে পরিবর্তন হবে না, এবং এন যদি বিজোড় সংখ্যা হয়, তো এনটা বোঝাচ্ছে আমার যে কোনো সংখ্যা, ওই সংখ্যাটা আমার 90-র সাথে গুণ করব। তো এই এন এর মানটা যদি বিজোড় হয় কখনো, তাহলে আমাদের সাইন পরিবর্তন হয়ে কসে যাবে, এবং ট্যান পরিবর্তন হয়ে কটে যাবে, এবং সেক পরিবর্তন হয়ে কসেকে যাবে। আর যদি এন এর মানটা আমার জোড় থাকে তাহলে পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। তো আমি যখন ম্যাথ করাবো তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবা। এই পর্যন্ত কি তোমরা সবাই ক্লিয়ার বুঝতে পারছো? যাই হোক, এখন এইটা বলছিলাম আমি যে এখানে 180, 270, 360 এটা আমরা কম্পেয়ার করছি যে প্রত্যেকটাই দেখো এক একটা ঘর 90 ডিগ্রি। তো এইটা আমাদের কিভাবে হয় যে 90 গুণিতক 2, তাহলে এটার মান আমাদের আসে কত? 180। তো এখানে লিখছিলাম ওই পাশে আমি এন গুণ প্লাস মাইনাস থেটা, সরি 90 গুণ। তো এই দেখো 90-র সাথে আমার 2 গুণ হয়েছে, তো এন এর মানটা কত আমার? 2। 2টা আমার কি? জোড়। যদি জোড় হয় তাহলে পরিবর্তন হবে না, সাইন থাকলে সাইনে থাকবে, কসেক থাকলে কসেকই হবে। আর এইটাই আসি আমরা 90 গুণিত 3 সমান সমান 270। তো এখানে এন এর মানটা কত আসে? বিজোড় আসে, তাহলে বিজোড় হলে আমাদের অবশ্যই পরিবর্তন হবে। তো আর এটার ক্ষেত্রে আমাদের কত আসে? 90 গুণিতক 4, এন এর মানটা কত? জোড়। তাহলে এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। আমি একটা ম্যাথ তোমাদের করাই, তাহলে তোমরা বুঝতে পারবা। আর হ্যাঁ, এই যে এইখানের এই ঘরের মান প্লাস করি তাহলে আমার এই ঘরে চলে আসে, আর যদি মাইনাস করি তাহলে আমার দ্বিতীয় ঘরে চলে আসে, আর প্লাস করলে তৃতীয় ঘরে চলে আসে। এইভাবে পেতে পারি। আবার যদি আমাদের ত্রিকোণমিতিক ফাংশনের ট্যান এবং কটের জন্য যেহেতু এই ঘর পজিটিভ, যদি আমাদের অন্য কোনো মান চলে আসে তাহলে সেটা যদি আমাদের চেঞ্জ করতে হয়, চেঞ্জ করা যদি লাগে, তাহলে আমাদের 270 মাইনাস থিটা, কারণ এই পর্যন্ত আমার 270, আর যদি মাইনাস করি তাহলে আমাদের এই ঘরে চলে আসে। সিমিলারলি এটাও 360 প্লাস থিটা 360 মাইনাস থিটা 270 প্লাস, এতগুলো কথার ভিত্তিতে একটা ম্যাথ করা যায়। সাইন 300 ডিগ্রি এর মান কত? এটা কিভাবে হতে পারে? এটা আমাদের ক্যালকুলেটারে, বর্তমান যে ডিজিটাল ক্যালকুলেটারে বসালে পারে আমাদের মানটা খুব দ্রুতই চলে আসবে। তো এরকম কোনো সিচুয়েশনে পড়া লাগতে পারে যে আমাদের ক্যালকুলেটর নাই, সাপোজ চাকরির পরীক্ষায় এরকম একটা এমসিকিউ আসতে পারে, তখন আমরা কি করব? তো আমরা জানি যে সাইন 90 ডিগ্রি মান পর্যন্ত আমরা সবাই, ত্রিকোণমিতিক ফাংশনের 90 ডিগ্রি মান পর্যন্ত আমরা সবাই মুখস্থ করে রাখি কিংবা ফর্মুলা অনুযায়ী বের করতে পারি। আর এইটার ক্ষেত্রে আমরা কি বের করব, কিভাবে কি হবে, এটার মান তো আমরা কেউ জানি না, মুখস্থও করি নাই। তো এই ফর্মুলাটার অনুযায়ী আমাদের এই কোঅর্ডিনেট সিস্টেমটা আমি বোঝালাম। তো এটা দেখি, সাইন কি বলছিলাম আমি, যে 90 গুণিতক এন প্লাস মাইনাস থিটা, 90 গুণিতক 3 কত হয়? 270, বাকি আছে কত? প্লাস 30।
তাহলে এইটুক ক্যালকুলেশন করলে আমার 300 ডিগ্রি পাবো। তো এটার মান আমরা যদি এভাবে বের করতে চাই তাহলে এন এর মানটা কি আমার দেখো, এখানে এন এর মানটা অবশ্যই বিজোড়। যদি বিজোড় হয় তাহলে সাইন হয়ে যাবে কি কস, কস আর থিটা আমার থাকবে 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি। এখন এইটা আমার এনটা আমার মনে করো যে ঘরের সংখ্যা, আমি বলছিলাম যে কতবার ঘুরে, তো একবার, দুইবার, তিনবার, 270 প্লাস থিটা। cos 30 ডিগ্রির মান কত আমাদের, আমরা কত জানি? সাইন আমাদের ছিল হচ্ছে সাইন, কিন্তু চলে আসছে কিসে, কসে। তো এই 3 নম্বর কোঅর্ডিনেটে আমাদের কি কসের মান পজিটিভ কিংবা নেগেটিভ? এটা অবশ্যই নেগেটিভ, যার জন্য আমাদের আগে একটা নেগেটিভ বসে যাবে। এখন আরেকটা ম্যাথ করা যায়, যে উদাহরণে ছিল সাইন 70 ডিগ্রি এর মান কত। তো এটা আমরা 90 এর সাথে সবসময় কম্পেয়ার করব। তো এইটা যদি আমরা ভাগ করি 90 দিয়ে, তাহলে আমাদের কতবার আসে সেটা দেখতে হবে। তো 90 দিয়ে যদি ভাগ করি আমাদের আসে 26 পয়েন্ট সামথিং। এই দুইটা যদি গুণ করি আমাদের, তাহলে আসে 2340। বাকি আছে কত আমার, 30। তাহলে এন এর মানটা এখন কি আমার, জোড় আছে। যদি জোড় থাকে তাহলে আমার সাইন সাইনে থাকবে। দেখো এইখানে কিন্তু বেজোড় ছিল, যার জন্য আমাদের সাইন পরিবর্তন হয়ে কসে চলে আসছিল। কিন্তু এইখানে আমার জোড় আছে, যার জন্য আমাদের পরিবর্তন হবে না, সাইন সাইনে থাকবে। 30 ডিগ্রি। এখন এইটা 26 বার ঘুরছে আমার, তাহলে 4, 8, এটা দেখো 12, 16, 20, 24, 25, 26। তার মানে আমার এই ঘরে চলে আসছে, এই ঘরে 24, 25, 26, 24। আচ্ছা, এখানে 26 আসে, সরি 26 এইখানে আসে 26। এখন আছে কি প্লাস থিটা, প্লাস থিটা যদি হয় তাহলে কোন ঘরে চলে আসে, এই ঘরে, এই ঘর। যদি মাইনাস থিটা হতো তাহলে আমার এই ঘরে চলে আসতো, কিন্তু যেহেতু প্লাস থিটা আছে তাহলে আমাদের এই ঘরে চলে আসছে। তো এই ঘরে যদি আসে তাহলে আমার মান আসে কিসে, সাইনে। তো এই ঘরে কি সাইনের জন্য পজিটিভ কি নেগেটিভ, এটা আমরা অবশ্যই বুঝতে পারছি যে এই ঘর ট্যান এবং কোটের জন্য পজিটিভ। তাহলে এই ঘর আমাদের ট্যান এবং কোটের জন্য পজিটিভ, কিন্তু আমার সাইনের মান আছে, তাহলে এটা আমার কি হবে, অবশ্যই মাইনাস। সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। আমাকে একজন প্রশ্ন করেছে, আলী বিন রাশেদ, যে সাইন 300 ডিগ্রিকে সাইন 300 ডিগ্রিকে সাইন 90 গুণিতক 4 মাইনাস 60 ডিগ্রি। এখন এইভাবে করলে হবে কিনা, এইটা গুণ করে যদি এটা 60 ডিগ্রি বাদ দিয়ে যদি 300 থাকে তাহলে অবশ্যই হবে। কিন্তু এখানে আমার আছে কি পজিটিভ, তাহলে এখানে সাইনের মানই থাকবে, সাইন 60 ডিগ্রি মানই থাকবে আমার। তোমার এটা হবে, সমস্যা নাই, কিন্তু সাইন পরিবর্তন করতে পারবে না। যেমন এখানে আমার বেজোড় চলে আসছিলো, যার জন্য আমার এনিমানটা বেজোড় আসার জন্য আমাদের সাইন হয়ে গেছিলো কস, কিন্তু আমার এখানে কত আছে 4, এটা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা যদি থাকে তাহলে আমাদের সাইনে থাকবে, পরিবর্তন হবে না। তো এটার মান যেটা আছে সেটা হচ্ছে উত্তর। এভাবে করলে হবে। কোন ম্যাথটার কথা বলছো, এইটার কথা নাকি এটার কথা?
সাইন 300 ডিগ্রির মানের এটা বলবো নাকি সাইন 270 ডিগ্রি এর মানের এটা বলবো? আমি বলছি যে সাইন 300 ডিগ্রি এর মান কত। তো আমরা 90 এর সাথে সবসময় আমরা ক্লিয়ার 90 এর সাথে আমরা সবসময় কম্পেয়ার করব। নব্বইয়ের সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের এটা কত আসে 270, আর বাকি আছে কত 30। তাহলে এটা আমার 300 ডিগ্রি হচ্ছে। তো এনের মানটা আমার কি আছে, বিজোড় আছে। যদি বিজোড় থাকে তাহলে সাইন পরিবর্তন হয়ে হবে কস। যদি এখানে কস থাকতো তাহলে পরিবর্তন হয়ে এখানে হতো সাইন। তো যেহেতু এটা সাইন আছে পরিবর্তন হয়ে কস হয়েছে, থিটার মানটা কত 300 ডিগ্রি। এখন এটা দেখি আমরা 90 90 100 এটা দেখি 270 প্লাস থিটা, 90 90 180 270 প্লাস থিটা। তাহলে আমার থিটার মানটা কোন ঘরে আসে, এই ঘরে আসে। তো এই ঘরে আমাদের কিসের মান, কস থিটা এবং সেক থিটা পজিটিভ। কিন্তু আমার দেওয়া ছিল কিসের মান, সাইনের মান। সরি এইখানে প্লাস হবে। cos 30 ডিগ্রির মান আমার √3/2। আর এইটা আমরা দেখি, এইটা আমাদের 90 গুণিতক 26, এটা আমাদের জোড় সংখ্যা। জোড় যদি থাকে তাহলে আমাদের সাইন সাইনে থাকবে। যেমন এটা আমাদের বিজোড় ছিল যার জন্য আমাদের সাইন পরিবর্তন হয়ে কস হয়েছে। আর এটা যেহেতু আমার জোড় আছে যার জন্য সাইন সাইনে, তাহলে এখানে সাইন 30 ডিগ্রির মান। তো এখানে 26 বার ঘুরাও, 20 24 25 26 26, কিন্তু চলে আসছে আমার প্লাস 26 প্লাস থিটা, এই পর্যন্ত আসে আমার 26 বার। আর প্লাস থিটা করলে ফেরে আমার মানে পরের ঘরে চলে আসে। তো পরের ঘরে যদি আসে তাহলে এই ঘর কার জন্য পজিটিভ, ট্যান এবং কোটের জন্য। কিন্তু আমার মান আছে আমার সাইনের, যার জন্য আমার এখানে নেগেটিভ চলে আসছে। 90 গুণিতক 4 - 60 ডিগ্রি এইটা আচ্ছা এটা দেখি, আমি ঘুরে দেখি। তাহলে এই পর্যন্ত আসে এই ঘর মাইনাস, তাহলে এই ঘরে আসে, তাই তো? তাহলে 90 গুণিতক 4 - 60 ডিগ্রি। তাহলে এটা যেহেতু জোড় তাহলে সাইন সাইনে থাকবে এটা। কিন্তু আমার ঘর দেখতে হবে যে ঘর, এই যে আমি বললাম যে সাইনের ঘর না, এটা তো সাইনের ঘর, কিন্তু আমার চলে আসছে কোন ঘরে, কস সেক, এই ঘরে চলে আসছে না মানটা। কিন্তু এই ঘরে যদি সাইনের মানটা যদি এই ঘরে চলে আসে তাহলে কি হবে, অবশ্যই অবশ্যই নেগেটিভ আসবে, √3/2 √3/2 ঠিকই আছে, নেগেটিভই আসবে। এটা দেখি আমরা যে 90 গুণিতক 3 প্লাস থিটা যদি করি তাহলে আমাদের এই ঘরে চলে আসে, কিন্তু মানটা দেওয়া আছে আমার কিসে, সাইনে, যার জন্য আমাদের এখানে মাইনাস চলে আসবে। আচ্ছা আর একটা আমরা করি, কোয়াট -1500 ডিগ্রি, এটার মান আমাদের কত, এর মান কত। এই থিটার আগে যদি মাইনাস থাকে তাহলে সেটা আমরা প্রথমে নিয়ে নেব, কোয়াট 90 গুণিত 16 যোগ 60 ডিগ্রি। এটা গুণ করলে 1440 যোগ 60
15 এটা হয়। তো n এর মান এখানে দেখো আমাদের জোড় আছে, তো n এর মানটা যদি জোড় হয় তাহলে আমাদের কোয়াট কি কোয়াটেই থাকবে। যদি এখানে বিজোড় হতো তাহলে এখানে কি হতো, ট্যান হতো প্লাস 60 ডিগ্রি। ষোলো বার দেখি 1 4 8 16 এই জায়গায় আছে আমার, 16 বার ঘোরালে আমাদের এই জায়গায় আছে এরকম করে 1 1 2 3 4 8 12 16 প্লাস 60 এই ঘরে চলে আসছে। 16 বার ঘোরার পরে প্লাস 60, যদি মাইনাস চলে আসতো তাহলে এই ঘরে চলে আসতো, যদি এখানে মাইনাস থাকতো, কিন্তু যেহেতু প্লাস 60 আছে তাহলে আমার এই ঘরে, তো এই ঘরে আমার কি অল পজিটিভ, তাই না? তাহলে এখানে আমার যেহেতু এই ঘরে পড়ে যাচ্ছে তাহলে আমাদের এখানে কোঅর্ডিনেট নিয়ে আর ভালো লাগছে না, তাহলে এখানে আমার 60 ডিগ্রি। তাহলে কট 60 ডিগ্রি মান কত আমরা জানি, 1/√3। এটাই আমার অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, আজ এই পর্যন্তই। এর ভিতর যদি কারো সমস্যা থাকে তাহলে যোগাযোগ করো। আর নেক্সট দিন থেকে আমরা ম্যাথমেটিক্সে আগাবো। তো আজকে আমরা সূত্র সম্পর্কে একটা ধারণা দিলাম তোমাদের। তো আশা করি যে সূত্রগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা। ত্রিকোণমিতির সূত্রগুলো একটু বেশি করে পড়তে হয়। অন্য অন্য ম্যাথের সূত্রগুলো যেমন মনে থাকে, ত্রিকোণমিতির সূত্রগুলো অতটা মনে থাকে না। তো আজকে যে সূত্রগুলো করানো হয়েছে ইজি সূত্র, তো নেক্সট দিন আমরা ম্যাথ করাবো। তো ডুয়েটের চতুর্থ অধ্যায় করাবো আমরা। তো ডুয়েটের চতুর্থ অধ্যায় থেকে ম্যাক্সিমাম ম্যাথ আসে, প্রায় চতুর্থ অধ্যায় এবং 11 অধ্যায়। তো সব অধ্যায় ইম্পর্টেন্ট, তো এই দুইটা একটু বেশি ইম্পর্টেন্ট, চতুর্থ অধ্যায় এবং 11 অধ্যায়। তো আজ এই পর্যন্তই। এর ভিতর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলো।